আলাইকুম এভরিওয়ান, সকলকে অ্যাডমিশন কমিশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। বন্ধুরা, আমরা গত ক্লাসে কি দেখেছি, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের কিছু অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্টে কিছু পরিবর্তন দেখেছি। সো বন্ধুরা, আমরা আজকে আরও দেখবো ইম্পারেটিভ সেন্টেন্সের আরও কিছু পরিবর্তন দেখবো। সো বন্ধুরা, যেহেতু ক্লাসটা এখনই কন্টিনিউ হতেছে, তোমরা কি করবে, অবশ্যই ভিডিওটা এখনই বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দেবে। এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো বন্ধুরা, সো অবশ্যই কি করবে, অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সো অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা, এবং ভিডিওটা অবশ্যই বন্ধুদের টাইম লাইনে অবশ্যই এটা কী করবে, শেয়ার করে জানিয়ে দেবে। এবং অবশ্যই কী করবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ামে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। সো বন্ধুরা, চলো আমরা এখন আমাদের অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের আরও কিছু পরিবর্তন দেখবো। সো লেট গেট স্টার্টেড। সো বন্ধুরা, অর্থাৎ আমরা গত ক্লাস কী দেখছি, অর্থাৎ লেট এবং আজ যুক্ত অর্থাৎ রিপোর্টেড স্পিচের যদি লেটাসযুক্ত কোনো অংশ থাকে, তাই সেই অংশের আমরা কি দেখেছি, পরিবর্তন দেখেছি। এবং আমরা আজকে দেখব লেটের পর অন্য আদার্স যদি পার্সন যদি থাকে, তাহলে কীভাবে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবো, আমরা সেটা আজ দেখবো। সো আজকে অবশ্যই কী করবে, ভিডিওটা অবশ্যই শেয়ার করে জানিয়ে দেবে। সো আমরা যদি একটা উদাহরণ দেখি, উদাহরণ থেকে আমরা নিয়মগুলো দেখবো। যেমন হি সেড টু মি, কমাপোরেশন let me do the work। তাহলে কি বলছি বন্ধুরা, লেট মি ডু দ্য ওয়ার্ক মানে কি বলছো, সে আমাকে বললো লেট মি, চলো আমাকে মানে কাজটা শেষ করি, চলো আমরা কি করি, কাজটা শেষ করি। সো বন্ধুরা, এটা কি বলছে, লেটের পরে আমরা কি বলছি, অন্য যদি পার্সন থাকে তাহলে অবশ্যই সেটা কি বোঝাবে, অনুমতি বুঝাইবে। সেটা মানে এটা কি অনুমতি বুঝাইছে, এবং অনুমতি বুঝালে আমরা কি দেব, প্রস্তাব বা অনুমতি যাই বুঝাক না কেন, আমরা কি দেব, আমরা কি অর্থাৎ সেইডের পরিবর্তে প্রপোজড বসাবো। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। সো আমরা কি করব, ডিরেক্ট থেকে যদি আমরা ইনডিরেক্টে কনভার্ট করতে চাই, তাহলে কি করতে হবে, হি প্রপোজড, যেহেতু এখানে সেইড, এখানে কি সেইড, এখানে পাস্ট টেন্স, অবশ্যই আমাদের প্রপোজের কি করতে হবে, পাস্ট টেন্স করতে হবে। সো কি হবে, হি প্রপোজড টু মি, হুপ থেকে যাবে, টু মি থেকে যাবে, এবং কমা পজিশন তুলে দিয়ে আমাদের কি বসাতে হবে, অবশ্যই দ্যাট বসাতে হবে। আমরা দ্যাট বসালাম, এবং কি করতে হবে, দ্যাট বসানোর পর লেটের পরে যে পার্সনটা থাকবে তাকে অবশ্যই কি করতে হবে, নমিনেটিভ ফর্ম করতে হবে। সো এটাকে নিয়ের নমিনেটিভ ফর্ম অনুযায়ী আই কোন পার্সন, ফার্স্ট পার্সন কাকে ধরবে, অবশ্যই সাবজেক্টকে ধরবে। রিপিটিং ভার্বের সাবজেক্টকে ধরবে। সো আই এখানে কোন ফর্মে আছে, অর্থাৎ ফার্স্ট পার্সনের সিঙ্গুলার ফর্মে আছে, এবং হিও সিঙ্গুলার ফর্মে আছে। সো হিয়ে থাকবে, তাহলে কি হবে, হি থাকবে। এবং সাবজেক্টের পর আমরা কি জানি, যদি প্রস্তাব বোঝায় তাহলে শুড বসবে, এবং যদি অনুমতি বোঝায় তাহলে কি বসবে, মাইট বসবে। সো আমরা এখানে কি বসাবো, মাইট বসাবো, মাইট বসাবো। তারপরে যে অংশগুলো থাকবে সেই অংশ শুধুমাত্র হুবহুব থেকে যাবে। যদি পার্সন থাকে শুধুমাত্র তাদের চেঞ্জ হবে, যেহেতু এখানে পার্সন নেই তাহলে হুবহুব থেকে যাবে। তাহলে কি হবে, ডু দ্য ওয়ার্ক। সো বন্ধুরা, আশা করি এই অংশটুকু তোমরা কী করেছো, বুঝতে পেরেছো। সো এভাবে খুবই সহজ, শুধুমাত্র লেটাস বা লেটের পর যদি আদার্স যে কোনো পার্সন থাকলে ইজিলি তোমরা কী করতে পারবে, এই নিয়মে হুবহুব কী করতে পারবে, কনভার্ট করতে পারবে। সো আশা করি বন্ধুরা তোমরা কি কিছু হলেও কি বুঝতে পেরেছো। সো আমরা যাব আমাদের পরবর্তী অংশে, পরবর্তী নিয়মে আমরা চলে যাব, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা আরেকটা নিয়ম চলে যাব। সো অর্থাৎ ডু নট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় তিনটেভাবে, ইম্পারেটিভ সেন্টেন্স তিনভাবে শুরু হয়। কি হয়, হয় ডু নট দ্বারা, অথবা ভার্ব দ্বারা, অথবা কি দ্বারা, অর্থাৎ লেট দ্বারা। এই তিনটা দ্বারা কি হয়, ইম্পারেটিভ সেন্টেন্সটা স্টার্ট হয়, শুরু। মানে শুরু হয় এই তিনটে অর্থাৎ ওয়ার্ড দ্বারা কি হবে, ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হবে। আমরা কি দেখছি, লেট দ্বারা দেখছি, এবং ভার্ব দ্বারাও দেখছি, লেট দ্বারা এবং ভার্ব দ্বারা দেখছি। এখন আমরা দেখব ডু দ্বারা। ডু নট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা কিভাবে কি করতে হয়, ইনডিরেক্ট থেকে ইনডিরেক্টে কনভার্ট করতে হয়, আমরা এখন সেটা দেখবো। সো অবশ্যই কী করবে, অবশ্যই ভিডিওটা এখনই শেয়ার করে জানিয়ে দাও। যেমন আমরা যদি একটা অর্থাৎ ডিরেক্ট যদি আমরা একটা লিখি, অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যাব। যেমন ডু নট অপ্রেস দ্য পোর, কি বলছে, ডু নট অপ্রেস দ্য পোর, তো কি হবে, মানে অবহেলা, অপ্রেস মানে কি অবহেলা বা অবহেলা এরকম একটা বোঝায়। সো বন্ধুরা, ডু নট অপ্রেস দ্য পোর মানে দরিদ্র লোকদের কি করো না, অবহেলা বা বঞ্চিত করো না। সো এটাকে যদি আমরা কি করতে চাই,
এখানে রিপোর্টেড স্পিচ এখানে কি বুঝাইছে, মানে ডু নট অপ্রেস দ্য পোর, মানে এখানে তারা কি বুঝাইছে, দেখো এটা কি বুঝাইছে, অবশ্যই কি বুঝাইছে, তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখি, অবশ্যই কি বুঝাইছে আমাদের, অর্থাৎ অ্যাডভাইস মানে কি উপদেশ বুঝাইছে, এখানে আমাদের কি বুঝাইছে, উপদেশ বুঝাইছে, মানে এখানে উপদেশ বুঝাইছে। কিন্তু এখানে বন্ধুরা এখানে এটা কি, এটা একটা, অর্থাৎ আমরা যে অর্থাৎ গত ক্লাসে আমরা দেখেছি, অর্থাৎ কি দেখেছি, অর্থাৎ যদি রিপিটিং ভার্ব যদি না থাকে সেটাকে আমরা নাড়িয়ে, অর্থাৎ নেরা কি বলবো, নেরেশন বা নাড়িয়ে নেরেশন আমরা বলি। সো বন্ধুরা এখানে কিন্তু রিপিটিং কি নাই, ভার্বটা নাই। সো বন্ধুরা রিপিটিং যেহেতু ভার্ব নাই সেহেতু আমাদের এটাকে ধরে নিতে হবে। সো আমাদের কি করতে হবে, ধরে নিতে হবে। সো এটাকে যদি পরিবর্তন ইন্ডিকে কনভার্ট করতে চাই তাহলে কি হবে, ইন্ডিকে কনভার্ট করতে চাই মানে হি আমাদের বসাতে হবে, এবং যেহেতু এটা কি বুঝেছে, অ্যাডভাইস বা উপদেশ বুঝেছে, এখানে কি হবে, অ্যাডভাইসড বসাতে হবে। তাহলে কি হবে, হি অ্যাডভাইসড এসিডি অ্যাডভাইসড মানে কি হবে, হি অ্যাডভাইসড মি, মানে হি সেড টু মি, এটা ধরে নিতে হবে। হি সেড টু মি জায়গায় আমাদের কি বসাতে হবে, হি অ্যাডভাইসড এটা বসাতে হবে। অর্থাৎ কি বসাতে হবে বন্ধুরা, তোমরা বলো দেখি, অর্থাৎ হি অ্যাডভাইসড এটা বসাতে হবে। সো আমরা লিখবো হি অ্যাডভাইসড টু মি, কমা পরে সন্তুলি দিয়ে আমরা কি বসাবো, এখানে যদি ডু নট যুক্ত সেন্টেন্সকে কমা পরে সন্তুলি দিয়ে আমরা অবশ্যই কি বসাবো, নট টু বসাবো। আমরা ভার্ব যুক্ত অংশে দেখছি খালি টু বসাবো, শুধুমাত্র টু, এবং ডু নট যুক্ত অংশে আমরা কি বসাবো, নট টু বসাবো, কমা পরে সন্তুলি দিয়ে নট টু বসাবো, এবং নট টু বসার পর আমাদের যে বাকি অংশ আছে সে বাকি অংশ আমাদের লিখতে হবে। কি হবে, অপ্রেস দ্য পোর, এই অংশটুকু থেকে যাবে। সো আশা করি এখান থেকে কিছুটা হলেও তোমরা ধারণা পেয়েছো। যদি আমরা আরও কিছু উদাহরণ দেখি ডোনার যুক্ত অংশের, তাহলে আরও কী হবে, বিষয়টা আরও ক্লিয়ারলি হয়ে যাবে। সো অবশ্যই কী করবে, অবশ্যই ভিডিওটা অবশ্যই শেয়ার করে অবশ্যই জানিয়ে দেবে। সো আমরা একটা প্যাসেজের মতো আকারে ডোনার যুক্ত অংশের কী করব, উদাহরণ দেখব। যেমন হি সেড টু মি কমা অপারেশন টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল। টাইমটা কি, খুবই মানে একটা মূল্যবান। সো কমা তারপরে আরও একটা সেন্টেন্স যদি আমরা যুক্ত করে দেই, যেমন ডু নট ওয়েস্টেড মানে অপচয় করো না, ওয়েস্টেড মানে কি, অপচয় করো না, ডু নট ওয়েস্টেড ইয়োর টাইম ইন ভেইন, মানে তুমি তোমার টাইমটা কি করো না, নষ্ট করো না। সো টাইমটা যেহেতু অনেক ভ্যালুয়েবল বা মূল্যবান, সো অবশ্যই কী করবে, নট টু ওয়েস্টেড ইয়োর টাইম ইন ভেইন, কোনো সময়ের জন্য কি করবে না, অবশ্যই টাইমটা কি করবে না, লস করবে না বা অপচয় করবে না। সো আশা করি বুঝতে পেরেছো। এটাকে যদি আমরা কি করতে চাই, এটাকে যদি ইনডিরেক্টকে যদি কনভার্ট করতে চাই তাহলে কী করতে হবে, তোমরা দেখো আমরা জানি এটা কি বুঝাইছে, টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, এটা কি বুঝাইছে বন্ধুরা, আমাদের রিপিটেড স্পিচটা কি বুঝাইছে, তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো দেখি। টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল মানে সময় একটা খুবই মূল্যবান, মানে উপদেশ বুঝাইছে, অ্যাডভাইস বুঝাইছে। এই কারণে আমাদের কি বোঝাইতে হবে, যেহেতু এটা উপদেশ বুঝেছে অবশ্যই সেইডের জায়গাতে আমাদের কি করতে হবে, অ্যাডভাইস বসাতে হবে, এবং সেই যেহেতু পাস্ট টেন্স তো ওই অ্যাডভাইসেরও কী করতে হবে, পাস্ট টেন্স করতে হবে। তাহলে কী বসাতে হবে, আমরা লিখব হি অ্যাডভাইসড, এবং কি করতে হবে, টু মি, এখানে কি থাকবে বন্ধুরা তোমরা কি দেখো, অর্থাৎ এখানে টু অমিট হয়ে যাবে, কি হবে, এখানে কি হয়ে যাবে বন্ধুরা, টুটে কি হবে, যে টুটে অমিট হয়ে যাবে। অর্থাৎ আমরা গত ক্লাসে একটু ভুল বলছিলাম সম্ভবত বন্ধুরা, টুটে হবে না, এই যে এখানে আমরা যে কিছুক্ষণ আগে দেখেছিলাম এখানে টুটে হবে না, এখানে কি হবে না, টুটে কি হবে, অমিট হয়ে যাবে। সব সময় টুটে কি হবে, যে অমিট হয়ে যাবে। সো টুটেকে যদি আমরা অমিট করি তাহলে কি থাকবে, মি, এবং কমা অপারেশন তুলি দিয়ে আমরা কি দেবো, নট টু বসাবো। সরি বন্ধুরা, আমরা কমা অপারেশন তুলিয়ে দিয়ে, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এখান থেকে এটা মানে কি সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, যেহেতু এটা কি সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এবং এই ইম্পারেটিভ সেন্টেন্সটা কি বুঝেছে, মানে ভার্বযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স, এবং ভার্বযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কমা অপারেশন তুলে দিয়ে কি বসাই, আমরা কি জানি, টু বসাই, শুধুমাত্র টু বসাবো। তাহলে কি হবে, টু, বাকি যে অংশটুকু আছে সে অবস্থায় রেখে দেবো। সো কি হবে, টু টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল। সো টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল এ পর্যন্ত লিখবো, ভেরি
টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল। তারপর লেখার পর নট টু ওয়েস্টেড ইয়োর ওয়েস্টেড ইয়োর টাইম ইন ভেইন, মানে কোনো সময়ের জন্য তুমি কি করবে না, এটা কি করবে না, অপচয় করবে না। এটা কে বলছিল, মানে হি মানে সে আমাকে বলছিল এই কথাটা, এবং সে আরও বলছিল এই কথাটা, সে এই কথাটা বলার পর আরও কিছু একটা বলছিল। এই কারণে আমাদের কি করতে হবে, যেহেতু সে পুনরায় 2বার বলছিল, এই কারণে সে করতে বলে যদি কেউ মানে পুনরায় বলতে থাকে তাহলে আমাদের কি করতে হবে, কিছু অংশ যোগ করতে হবে। যেহেতু সে পুনরায় বলছিল এই কারণে কি করতে হবে, হি অ্যাডেড দ্যাট এটা বসাতে হবে। তাহলে কি হবে, হি অ্যাডেড এটা বসাতে হবে, মানে সে আরও বলছিল, মানে আরও কিছু অ্যাড করছিল, সেটা আমরা বলবো। অর্থাৎ হি অ্যাডেড তারপরে কি হবে, যেহেতু এটা ডু নট যুক্ত অংশ, তাহলে আমাদের কমা পরিসংখ্যান তুলে দিয়ে কি করতে হবে, ডু নট যুক্ত অংশের কমা পরিসংখ্যান তুলে দিয়ে আমরা কি বসাবো, নট টু বসাবো। তাহলে কি হবে, হি অ্যাডেড মানে এটা বাকি অংশ, মানে হি অ্যাডেড সে আরও অতিরিক্ত মানে যোগ করলো। তারপরে কি হবে, যদি আমরা এই অংশটুকু এখন বাদ দিই, টাইম ইজ ভেরিয়েবল বাদ দিয়ে শুধু এইখান থেকে এই অংশটুকু আমরা যোগ করব, মানে হি সেড টু মি ডু নট ওয়েস্টেড ইয়োর টাইম, মানে এই অংশটুকু এখন বাদ দিয়ে যদি দেই তাহলে কি হবে, শি অ্যাডেড মানে সে আরও কিছু বললো, এই অংশটুকু এর আধার কারণে শি অ্যাডেড বসাবো। তারপরে এখান থেকে যদি কমা পরিসংখ্যানটা তুলে দিতে চাই তাহলে কি হবে, নট টু বসবে, তাহলে নট টু বসালাম। তারপরে যে বাকি অংশ থাকবে সেই বাকি অংশ আমরা হুব লিখবো। সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছি। অর্থাৎ ওয়েস্টেড এবং যেহেতু ইয়োর কোন পার্সন দেওয়া আছে, এখানে সেকেন্ড পার্সনের পজিটিভ ফর্ম, এবং সেকেন্ড পার্সন কাকে ধরবে, আমরা জানি সবসময় অবজেক্টকে ধরবে, অর্থাৎ মিকে ধরবে। এবং মি এখানে কোন ফর্মে দেওয়া আছে বন্ধুরা তোমরা বলো দেখি, অর্থাৎ মি অবশ্যই দেওয়া আছে অবজেক্টিভ ফর্মে দেওয়া আছে, অর্থাৎ মিকেও আমাদের কি করতে হবে, পজিটিভ ফর্মে কনভার্ট করতে হবে। যদি মিকে পজিটিভ ফর্মে কনভার্ট করতে চাই তাহলে কি হবে, মি এর পজিটিভ ফর্ম আমরা কি জানি, মাই। সো মাই এখানে দেবো। তারপরে যে বাকি অংশ আছে যেমন টাইম ইন ভেইন। সো বন্ধুরা আশা করি দেখো, অর্থাৎ এই প্যাসেজটা আমরা কিভাবে উদাহরণ থেকেও কিভাবে একটু প্যাসেজ আকারে তোমাদের কি করছি, ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আমরা এই অধ্যায় শেষে আরও কিছু প্যাসেজের অংশ কি করব, ধারণা দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি আমাদের সাথে থাকো তাহলে ইনশাল্লাহ আরও আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমাদের সাথে থাকবে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই কি করবে, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব এবং শেয়ার দিস ইউটিউব চ্যানেল। সো সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমরা যাবো আরও কিছু উদাহরণে। সো বন্ধুরা আশা করি আমাদের অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের কি হলো, তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের আশা করি বিষয়টা আরও ক্লিয়ারলি হয়ে গেল। সো ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা ভার্ব যুক্ত, লেট যুক্ত এবং ডু নট যুক্ত অংশের আমরা কি করলাম, আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে কনভার্ট দেখলাম। সো বন্ধুরা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স এ পর্যন্তই ছিল। আমরা এখন আমাদের কোথায় যাব বন্ধুরা, আমাদের অপটেটিভ। এরপরে আমাদের কোন অপশনটা আছে, অপটেটিভ সেন্টেন্স। আমাদের কি আছে, অপটেটিভ সেন্টেন্সে এখন আমরা ন্যারেশন সেন্সটা দেখব। অপটেটিভ সেন্টেন্সের আমরা কি দেখব, ন্যারেশন এখন সেন্স দেখব। অবশ্যই কি করবে, অবশ্যই শেয়ার করবে। সো বন্ধুরা অর্থাৎ অপটেটিভ সেন্টেন্সের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা এখন দেখব। অর্থাৎ অপটেটিভ সেন্টেন্সের যদি আমরা অর্থাৎ চেঞ্জ করতে চাই, ডিরেক্ট থেকে ইনডিরেক্টে চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের কিছু রুলস আছে। এক নম্বর রুলসটা কি হবে, অর্থাৎ রিপুটিং ভার্বটার পরিবর্তে আমাদের কি করতে হবে, মানে রিপুটিং ভার্বের যদি ইচ্ছা, প্রার্থনা, আশীর্বাদ এগুলো বোঝায়, তার পরিবর্তে আমাদের কি বোঝাতে হবে, অর্থাৎ বন্ধুরা অর্থাৎ যদি ইচ্ছা, প্রার্থনা, আশীর্বাদ বা দোয়া এই ইচ্ছা বোঝায় তাহলে আমাদের কি করতে হবে, পেরে বসাতে হবে। এবং যদি ইচ্ছা বোঝায় তাহলে কি হবে, উইশ বসাতে হবে। তাহলে কি করতে হবে, যদি রিপুটিং ভার্বটা যদি কি বোঝায় বন্ধুরা, যদি বোঝায় প্রার্থনা অথবা কি আশীর্বাদ, প্রার্থনা বা আশীর্বাদ একই, আশীর্বাদ অথবা কি বোঝাইতে, বোঝাইতে পারে, দোয়া অথবা কি বোঝাতে পারে, এগুলো যদি বোঝায় তাহলে আমাদের কি বসাবে, পেরে বসাতে হবে। এবং যদি ইচ্ছা বুঝাইলে আমাদের কি করতে হবে, উইশ বসাতে হবে। সো আমাদের 1 নম্বর নিয়ম কমপ্লিট। আমরা যদি 2 নম্বর নিয়মে চলে যাই তাহলে 2 নম্বর কি হবে, যদি কমা পরিসংখ্যান তুলে দিয়ে আমাদের কি করতে হবে, অর্থাৎ ইনভার্টেড কমা তুলে দিয়ে আমাদের কি করতে হবে, অবশ্যই দ্যাট বসাতে হবে। সো এটা অবশ্যই মনে রাখতে হবে। সো এই 2টা নিয়মে আমাদের প্রযোজ্য। সো আমরা যদি আরও কিছু উদাহরণ দেখি তাহলে বিষয়টা আরও তোমাদের কি হবে, ক্লিয়ারলি হয়ে যাবে। উদাহরণ থেকে বিষয়টা ভালোভাবে ক্লিয়ারলি করার চেষ্টা করব।
সো আমরা অবশ্যই ডিরেক্ট থেকে ইনডিরেক্টে চলে যাব। যদি আমরা একটা উদাহরণ দেখি তাহলে আশা করি তোমাদের কি হবে, বিষয়টা ক্লিয়ারলি হবে। যেমন মাই ফাদার, সো বন্ধুরা একটু কাটাকাটি হলো, অবশ্যই তোমরা একটু ভালোভাবে দেখে নেবে। যেমন মাই ফাদার সেড টু মি, মাই ফাদার আমাকে বলল, মে ইউ বি হ্যাপি, মানে তুমি কি সুখী, মে ইউ বি হ্যাপি, মে ইউ বি হ্যাপি মানে তুমি সুখী হও, মানে কি বলছে, তুমি সুখী হও। কি বলছে, মাই ফাদার আমাকে বললো, কি বললো, তুমি কি হও, সুখী হও। সো এটাকে কি বলছে, যেহেতু হ্যাপি মানে এখানে কি বুঝাইছে, হ্যাপি বুঝাইছে, মে ইউ বি হ্যাপি মানে তুমি সুখী হও। কি বুঝাইছে এখানে, অবশ্যই কি বলছে, আমাকে একটু প্রার্থনা করেছে, যেহেতু প্রার্থনা করেছে অবশ্যই কি বুঝাইতে হবে, আমাদের সেইডের পরিবর্তে কি বসাতে হবে, পেরে বসাতে হবে। যেহেতু সে এখানে কি সেইড, এখানে কি পাস্ট টেন্স, অবশ্যই পেরেকেও পাস্ট টেন্সে কনভার্ট করতে হবে। সো এটাকে যদি ইন্ডিয়াকে কনভার্ট করতে চাই তাহলে কি হবে, মাই ফাদার প্রেড, ওয়াইইডি প্রেড যুক্ত হবে প্রেড, এবং টুমি কি এখানে থাকবে। সো বন্ধুরা এখানে কিন্তু টুমি থাকবে না, টুমি কি হবে, যে ওমিট হয়ে যাবে। এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে। টুমি ওমিট হয়ে গেলেও কমা পরিসন তুলে দিয়ে কি হবে, দ্যাটটা বসবে। টুমি ওমিট হওয়ার পর কমা পরিসন তুলে টুমি বসাবো, সরি দ্যাট বসাবো, তারপরে কি হবে, তারপরে এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ আকারে কনভার্ট করে যদি করি, যেমন ইউ মাইট বি হ্যাপি, তাহলে কি হবে, অপটেটিভ সেন্টেন্সকে যদি অ্যাসার্টিভ আকারে কনভার্ট করি তাহলে কি হবে, ইউ মে বি হ্যাপি, তুমি সুখী হও। সো এটাকে ইউ এখানে কোন পারসন, সেকেন্ড পারসন কি কাকে ধরে, অবশ্যই অবজেক্টকে ধরে এবং মিকে ধরবে। এবং ইউ এখানে যদি প্রথমে যদি থাকে আমরা কি জানি, নমিনেটিভ ফর্ম। সো মিকেও আমরা নমিনেটিভ ফর্ম করবো। যেমন মি এর নমিনেটিভ ফর্মটা কি হবে, আই, মি এর নমিনেটিভ ফর্ম অবশ্যই কি হবে, আই। এবং মাইট, যে মেয়ে থাকবে, মেয়ের পাস্ট টেন্স করতে হবে, অর্থাৎ যে পাস্ট টেন্স রিপিটিং ভার্ব যদি পাস্ট টেন্স থাকে তাহলে অবশ্যই, অর্থাৎ যে মডাল ভার্বগুলো থাকবে সেগুলোরও পরিবর্তন হবে। সো মেয়ে থাকলে কি হবে, মাইট, তাহলে কি হবে, আই মাইট, তারপর কি হবে, যে অংশগুলো আছে সেই অংশ হবে আই মাইট বি হ্যাপি। সো বন্ধুরা আশা করি, অর্থাৎ এই অপটেটিভ সেন্টেন্সের পরিবর্তনটা আশা করি বুঝতে পেরেছো। আমরা আরও কিছু উদাহরণ দেখলে তোমাদের কি হবে, বিষয়টা আরও কি হবে, ক্লিয়ারলি হয়ে যাবে। সো বন্ধুরা অবশ্যই তোমরা কী করবে, ভিডিওটা অবশ্যই শেয়ার করে জানিয়ে দেবে এবং আমাদের চ্যানেলে অবশ্যই সাথে থাকবে। যদি আমরা আরও কিছু উদাহরণ দেখি, যে বন্ধুরা অর্থাৎ আমরা কিছু যদি আরও উদাহরণ দেখি তাহলে কী হবে, তোমাদের ভিডিওটা অবশ্যই ক্লিয়ারলি হয়ে যাবে। যেমন মাই ফ্রেন্ড সেড টু মি, আমার বন্ধু আমাকে বলল, কি বলল, অর্থাৎ মে ইউ রিকভার সুন, মানে তুমি রিকভার সুন মানে কি, তাড়াতাড়ি আরোগ্য লাভ করা, মানে তাড়াতাড়ি, মানে তুমি কি করো, তাড়াতাড়ি আরোগ্য লাভ করো। রিকভার সুন মানে কি, তাড়াতাড়ি আরোগ্য লাভ করা। অর্থাৎ কামরাউন্ড মানেও তাড়াতাড়ি আরোগ্য লাভ করা, কামরাউন্ড মানে তাড়াতাড়ি আরোগ্য লাভ করা, এবং রিকভার সুন মানে কি, তাড়াতাড়ি আরোগ্য লাভ, মানে অসুখ থেকে তাড়াতাড়ি মুক্তি পাওয়াকে বোঝানো হয়েছে। সো মাই ফ্রেন্ড আমাদের কি বললো, আমার বন্ধু আমাকে কি বললো, মানে তাড়াতাড়ি তুমি কি করো, মানে আরোগ্য লাভ করো। সো বন্ধুরা এখানে কি বোঝাইছে, এখানে কি বুঝাইছে বন্ধুরা, মানে আমার বন্ধু আমাকে কি কিন্তু দোয়া সবসময় করে না, মানে নিজের বন্ধু নিজেকে সবসময় কিন্তু একটা ইচ্ছা প্রকাশ করার জন্য ভাবটা প্রকাশ করেছে, এই কারণে এটা কি হবে, উইশ হবে। সো এটাকে যদি আমরা কনভার্ট করতে চাই, ইন্ডিরিকে কনভার্ট করতে চাই, ইন্ডিরিকে যদি কনভার্ট করতে চাই তাহলে কি হবে, যেহেতু মাই সের জায়গাতে আমাদের কি হতে হবে, উইশটা বসাতে হবে। তাহলে কি হবে, মাই ফ্রেন্ড উইশের পাস্ট টেন্স হবে উইশড, টুমিটা কি হবে, অমিট হয়ে যাবে। টুমি অমিট হওয়ার পর কমা পরিসন তুলে দিয়ে দ্যাট, তারপরে কি হবে, যে বাকি অংশটা আছে শুধুমাত্র চেঞ্জ করতে হবে পার্সনের। সো এখানে পার্সন ইউ আছে, ইউটা কাক ধরবে সবসময়, ইউ যেহেতু সেকেন্ড পার্সন সবসময় রিপিটিং ভার্বের অবজেক্টকে ধরে। তো মি যেহেতু ইউ এখানে কি নমিনেটিভ ফর্ম, এ কারণে মিকেও নমিনেটিভ ফর্ম করতে হবে। তাহলে মি এর নমিনেটিভ ফর্ম আমরা জানি আই, তারপর কি আছে, যে বাকি অংশ আছে, এবং মেয়ের পাস্ট টেন্স কি হবে, মাইট রিকভার সুন। সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো, অর্থাৎ এ থেকে তোমাদের কি হয়েছে, বিষয়টা আরও কি হয়েছে, আরও বিষয়টা ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। সো আমরা আরও কিছু উদাহরণ দেখবো, এ থেকে তোমাদের কি হবে, বিষয়টা আরও ক্লিয়ারলি হয়ে যাবে। সো বন্ধুরা দেখো, সহজ ব্যাপার বন্ধুরা, অপটেটিভ সেন্টেন্সের মানে অপটেটিভ সেন্টেন্সের চেঞ্জ করা, মানে অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করা অনেকটা ইজি।
সো বন্ধুরা যদি আমরা আরেকটা ইম্পর্টেন্ট একটা উদাহরণ দিয়ে অপটেটিভ সেন্টেন্স থেকে বিদায় নেব, তারপরে এক্সক্লামেটরি সেন্টেন্সে আমরা কী করব, প্রবেশ করব। সো অবশ্যই কী করবে, এক্সক্লামেটরি সেন্টেন্সে প্রবেশ করার পর আমরা এই অধ্যায়ের লাস্টে প্যাসেজ নারেশনের কিছু উদাহরণ দেখব। সো অবশ্যই কী করবে, ভিডিওটা অবশ্যই শেয়ার করে জানিয়ে দেবে। সো আমরা যদি আরেক কিছু উদাহরণ দেখি, যেমন মে আল্লাহ গ্রান্ড ইউ পিস and happiness. Said my mother to me. তো বন্ধুরা আমরা কি বললাম, অর্থাৎ আমাদের কি বলছিল, অর্থাৎ এটা কি বন্ধুরা, এখানে কিন্তু রিপিটিং ভার্বটা কি দিয়েছে, লাস্টে দেওয়া আছে। অবশ্যই আমাদের এটাকেও ডিনোট করতে হবে, মানে কোনটা রিপিটিং ভার্ব এবং কোনটা রিপোর্টেড স্পিচ, এটাও অবশ্যই আমাদের কি করতে হবে, ডিনোট করতে হবে। সো মানে আমার মা আমার কি বলেছিল, যেমন সেড মাই মাদার টু মি, মানে কি বলছিল, আমার মা আমাকে বলছিল, কি বলছিল, মে আল্লাহ গ্রান্ট ইউ পিস অ্যান্ড হ্যাপিনেস, মানে তোমার আল্লাহ তোমাকে কি করুক, মানে শান্তি এবং মানে সুখ এবং শান্তি দান করুক। সো বন্ধুরা আশা করি এটা বোঝানো হয়েছে। যেহেতু আমার মা আমাকে কী করবে, অবশ্যই দোয়া করবে, কারণ গুরুজন সবসময় দোয়া করে, এবং সেম ইয়ার বা সেম বয়সের বা সেম বয়সের যারা থাকবে তারা অবশ্যই কী করবে, অবশ্যই ইচ্ছা প্রকাশ করবে। সো বন্ধুরা এটা অবশ্যই কী করবে, এটা একটা টেকনিক শিখে দিলাম। সো এটাকে যদি ইন্ডিরিকে কনভার্ট করতে চাই তাহলে কী হবে, মাই মাদার আমাকে কী বলেছিল, আমাকে বলেছিল। সো এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কী হবে, মাই মাদার কি বলছিল, সেইডের জায়গায় আমাদের কি বসাতে হবে, প্রেড বসাতে হবে, PRAYED, প্রেড কি বলছিল, টুমিটা অবশ্যই কি হবে, অমিট হয়ে যাবে, এই টুমিটা অমিট হয়ে যাবে। টুমি অমিট হওয়ার পর আমরা কি দেবো, কমা পজিশন তুলে দিয়ে আমাদের দ্যাট বসাতে হবে। দ্যাট বসানোর পর আমাদের কি হয়েছে, যে বাকি সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা যদি আমরা অ্যাসার্টিভে কনভার্ট করে নারেশনটা চেঞ্জ করতে হবে। সো মেয়েটা পরে যাবে, তাহলে কি হবে, সাবজেক্টের পর মে চলে যাবে, তাহলে কি হবে, আল্লাহ মে গ্রান্ট ইয়োর হবে এখানে পিস অ্যান্ড হ্যাপিনেস। সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। এটাকে যদি আমরা আল্লাহ, সাবজেক্ট কি দেবো, আল্লাহ, সাবজেক্ট যে আল্লাহ আছে সে আল্লাহ এখানে দেবো। আল্লাহ, মেয়ের পাস্ট টেন্স কি হবে, মাইট, আল্লাহ মাইট কি হবে, আল্লাহ মাইট গ্রান্ট, এবং ইয়োরটা কি কোন পার্সন বন্ধুরা, এখানে দেখো, সরি বন্ধুরা, ইউ হবে এখানে, ইউ এখানে কোন পার্সন, সেকেন্ড পার্সন সবসময় কাকে ধরবে, অবজেক্টকে হবে, অর্থাৎ মিকে ধরবে। এই মি এখানে কে, অর্থাৎ সরি বন্ধুরা, হ্যাঁ ইউ এখানে কোন ফর্মে আছে, দেখো ইউ এখানে মাঝে আছে। মাঝে থাকলে আমরা কি জানি, মাঝে থাকলে ইউ যদি মাঝে বা শেষে থাকে তাহলে কি হবে, অবশ্যই সেটা অবজেক্টিভ বা অবজেক্টিভ বা পজিটিভ ফর্ম, হ্যাঁ বন্ধুরা অবজেক্টিভ ফর্ম হয়, সেটা কি হয়, অবশ্যই অবজেক্টিভ ফর্ম হয়। তাহলে মিকেও অবজেক্টিভ ফর্ম যদি করি তাহলে মিতের অবজেক্টিভ ফর্ম তো মি, তাহলে কি হবে, মি, তারপরে কি আছে, পিস অ্যান্ড হ্যাপিনেস। সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো, অর্থাৎ এ থেকে তোমাদের কি হয়েছে, ইম্পারেটিভ সরি বন্ধুরা অপটেটিভ সেন্টেন্সের কি হয়েছে, এই শুধুমাত্র তিনটা উদাহরণ থেকে আশা করি তোমাদের কি হয়েছে, অপটেটিভ সেন্টেন্স সম্পর্কে কি হয়েছে, কিছুটা হলেও ধারণা হয়েছে। অবশ্যই তোমরা কি করবে, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সো ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব, এবং আমাদের ভিডিওগুলো থেকে তোমরা কি উপকৃত হতেছো অবশ্যই আমাদের জানাবে। সো বন্ধুরা আশা করি তোমরা ভিডিওগুলো থেকে কিছুটা হলেও উপকৃত হয়েছো। সো আমরা যাবো এখন আমাদের লাস্ট টপিক অফ এক্সক্লামেটরি সেন্টেন্সের কি দেখব, এক্সক্লামেটরি সেন্টেন্সের আমরা কি দেখব, আমরা ন্যারেশন সেন্স দেখব। এক্সক্লামেটরি সেন্টেন্স একটা ইম্পর্টেন্ট, সো অবশ্যই কি করবে, ভিডিওটা যেহেতু এক্সক্লামেটরি সেন্টেন্স একটা গুরুত্বপূর্ণ, অবশ্যই কি করবে, শেয়ার করে জানিয়ে দেবে। সো এক্সক্লামেটরি সেন্টেন্সে যদি আনন্দ বোঝায়, এক্সক্লামেটরি সেন্টেন্সে আনন্দ এবং দুঃখ উভয় প্রকাশ করতে পারে। এক্সক্লামেটরি সেন্টেন্সে যদি আনন্দ বোঝায় তাহলে কি হবে, এক্সক্লেম উইথ জয় বসাতে হবে, এবং যদি দুঃখ প্রকাশ করে তাহলে কি হবে, এক্সক্লেম উইথ সরো মানে দুঃখ, SORROW, সরো অথবা কি বসাতে হবে, GRIEF বসাতে, গ্রিপ মানেও কি দুঃখ, সরো অথবা কি বসাতে হবে, অবশ্যই গ্রিপ বসাতে হবে, অর্থাৎ এক্সক্লেম উইথ জয় অথবা এক্সক্লেম উইথ সরো অথবা গ্রিপ, এটা বসাতে হবে।
সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। যদি আমরা এটাকে একটা উদাহরণ দেখি, শুধুমাত্র এই দুইটা পরিবর্তন ঘটবে। সো আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্টে একটু কনভার্ট দেখি, তাহলে আশা করি একটা উদাহরণ দেখলে তোমাদের কী হবে, বিষয়টা আরও ক্লিয়ারলি হয়ে যাবে। যদি আমরা একটা উদাহরণ দেখি, যেমন শি সেইড, সে আমাকে বলল, কি বলল, এলাস। এখানে কি এক্সক্লামেটরি সাইনটা অবশ্যই দিতে হবে। এলাস আই এম কি হবে, এলাস আই এম আনডন, নষ্ট হয়ে গেছে। আনডন মানে কি, নষ্ট হওয়া, মানে কি এলাস আমি কি করেছি, নষ্ট হয়ে গেছি, এটা বোঝানো হয়েছে। সমুদ্র এখানে কি বলছে, এলাস দ্বারা এখানে কি দুঃখ প্রকাশ করানো হয়েছে। যেহেতু দুঃখ প্রকাশ করানো হয়েছে, অবশ্যই আমাদের কি করতে হবে, সেইডের পরিবর্তে এগুলো সেইডের পরিবর্তে বসানো হয়। এগুলো বসানো হয়। তাহলে আমাদের কি করতে হবে, ডিরেক্ট থেকে ইনডিরেক্টে কনভার্ট করতে হলে আমাদের সি বসাবো, সি এর পর সেইডের বসাতে, যেহেতু সেইডের পরিবর্তে আমরা কি বসে, যেহেতু দুঃখ প্রকাশ করছে, তাহলে আমাদের কি বসাতে হবে, এক্সক্লেম। যদি সেইড এখানে কি পাস্ট টেন্স, অবশ্যই এক্সক্লেমের কি করতে হবে, পাস্ট টেন্সটা বসাতে হবে। তাহলে কি হবে, এক্সক্লেমড, ইডি যুক্ত হবে, এক্সক্লেমড উইথ সরো, বসাতে হবে। তারপর অবশ্যই কি করতে হবে, আমাদের কমা পজিশনটা তুলে দিতে হবে। কমা পজিশন তুলে দিয়ে অবশ্যই কি বসাতে হবে, দ্যাট বসাতে হবে। কমা পজিশন তুলে দিয়ে দ্যাট বসাতে হবে, এটা অবশ্যই মনে রাখতে হবে। কমা পজিশন তুলে দিলাম, দ্যাট বসালাম, তারপর কি হবে, তারপরে হুবহুব আগের মতো চেঞ্জ করতে হবে। আই এখানে ফার্স্ট পার্সন কাকে ধরবে, অবশ্যই সাবজেক্টকে ধরবে, হি। এবং সিও কি আছে, অর্থাৎ সিঙ্গুলার নাম্বারে আছে। যেহেতু এখানে ফার্স্ট পার্সনের সিঙ্গুলার নাম্বার, অবশ্যই যাকে ধরবে সেকেও সিঙ্গুলার নাম্বারে কনভার্ট করবে, সেই নাম্বারে কনভার্ট করে, একই নাম্বারে কনভার্ট করবে। তাহলে কি, সিও যেহেতু সিঙ্গুলার নাম্বার, এখানে সি এ থাকবে। তাহলে সি, তারপরে কি আছে, এম। সি এর পরে কিন্তু এম হয় না বন্ধুরা, সি এর পর কি হয়, যেহেতু এটা পাস্ট টেন্স, সেই যেহেতু পাস্ট টেন্স, আমরা কি জানি বন্ধুরা, অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচটার কি হয়, প্রেজেন্ট। রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট থাকলে, ডিরেক্টে প্রেজেন্ট থাকলে, ইনডিরেক্টে কি হয়, অর্থাৎ পাস্ট হয়। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ডিরেক্টে কি হয়, ইনডিরেক্টে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে, অর্থাৎ ইনডিরেক্টে কি হয়, পাস্ট কন্টিনিউয়াস হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। সো বন্ধুরা আশা করি, অর্থাৎ আমরা প্রথম ক্লাসে এসব সম্পর্কে কিছুটা হলেও ধারণা দিয়েছি। তোমরা অবশ্যই ভিডিওগুলো বারবার পজ করবে, বারবার দেখতে থাকবে। যদি দেখতে থাকো, তাহলে কি হবে, তোমাদের কি হবে, বিষয়টা আয়ত্তে চলে আসবে। এবং ন্যারেশন, তোমাদের যে একটা অনেকের মধ্যে আতঙ্ক টপিক ন্যারেশনটা, অর্থাৎ অনেক টিচার আছে যারা মানে ন্যারেশনটা বোঝাতেই পারে না বন্ধুরা, আমি দেখেছি, অনেক টিচার দেখেছি মানে ন্যারেশনটা বোঝাতেই পারে না। সো বন্ধুরা, অর্থাৎ আমি অনেক সুন্দরভাবে মানে ন্যারেশনটা বুঝিয়ে দিলাম। অর্থাৎ তোমাদের একটা মূল টপিকটা কী হবে, ন্যারেশন সম্পর্কে যদি ভালোভাবে ধারণা রাখতে চাও, অবশ্যই তোমরা, অর্থাৎ আমাদের ফার্স্ট ক্লাসে আমরা যে ন্যারেশনের একটা চার্ট দেখেছি, অর্থাৎ নাম্বারের কীভাবে চেঞ্জটা হয়, এবং সেই নাম্বারের চার্টটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। ওই চার্ট যদি মনে রাখতে না পারো, তাহলে তোমাদের ন্যারেশনটা অনেকটা কঠিন হয়ে দাঁড়াবে। সো বেশি কথা না বলে আমরা এটা চেঞ্জ করবো। তো কী হবে, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস চেঞ্জ আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে সেটা কী হবে, এম এর জায়গা কী হবে, ওয়াজ। তাহলে কী হবে, শি ওয়াজ আনডন। সো আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা, তোমরা এ থেকে যদি আরও একটা উদাহরণ দেয়, তাহলে আশা করি আরও কী হবে, বিষয়টা আরও ক্লিয়ারলি হবে। যেমন দে সেইড, সে আমাকে বলল, কি বলল, যেমন মানে সে আমাকে বলল, যেমন একটা ইন্টারোগেটিভ দেওয়া লাগবে, ব্রাভো এক্সক্লামেটরি সাইনটা দিলাম, ব্রাভো উই হ্যাভ ওন দ্য গেম, উই হ্যাভ কী হবে, ওন দ্য গেম, মানে কী করেছি, আমরা খেলায় কী করেছি, জিতেছি। সো এটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে কী হবে, সেইডের পরিবর্তে যেমন দে লিখলাম, ইনডিরেক্টে যদি কনভার্ট করতে চাই, দে দিলাম, এবং ব্রাভো দ্বারা এখানে সাবাস বোঝানো হয়েছে, মানে এখানে আনন্দ প্রকাশ করা হয়েছে। এই কারণে আমাদের কী করতে হবে, এক্সক্লেম উইথ জয় বসাতে হবে। তাহলে কী হবে, এক্সক্লেমের অবশ্যই পাস্ট টেন্স করতে হবে, কারণ সেইড এখানে পাস্ট টেন্স, এক্সক্লেম উইথ জয়, এবং কমা পজিশন তুলে দিয়ে কি বসাতে হবে, দ্যাট বসাতে হবে। দ্যাট বসালাম, তারপরে কি করতে হবে, যেহেতু এগুলো আগের মতো চেঞ্জ করতে হবে, তাহলে কি হবে, উই হ্যাভ
উই হ্যাভ ওন দ্য গেম, এটাকে চেঞ্জ করতে হবে। উই এখানে কোন পার্সন, আমরা জানি সেকেন্ড পার্সন, বন্ধুরা ফার্স্ট পার্সনের প্লুরাল ফর্ম। ফার্স্ট পার্সনটা কাকে ধরে, অবশ্যই ফার্স্ট পার্সনটা অবশ্যই কাকে ধরে, ফার্স্ট পার্সন অবশ্যই কাকে ধরবে, অবশ্যই সাবজেক্টকে ধরবে, অর্থাৎ দেকে ধরবে। দে এখানে দে, উইটা এখানে প্লুরাল ফর্ম এবং দেকে ধরবে, এবং দে এখানে কি আছে, প্লুরাল ফর্ম আছে, এই কারণে দের কোনো সেন্স হবে না। তাহলে কি হবে, দে থাকবে, তারপরে কি হবে হ্যাভ, অর্থাৎ এখানে কি টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্টটা কি হবে, পাস্ট পারফেক্ট, অর্থাৎ হ্যাভটা কি হবে, হ্যাডে কনভার্ট হবে, হ্যাড ওন দ্য গেম। সো আশা করি এই অর্থাৎ এই পরিবর্তনটা কিছুটা হলেও কী হয়েছে বুঝতে পেরেছো। সো বন্ধুরা ইজি, অনেকটা ইজি। আমিও এক সময় এটা বুঝতাম না, কিন্তু কিছুদিন পরে আমি ভালোভাবে লক্ষ্য করে দেখলাম। আমি বারে এই ভিডিওটা তোমরা অবশ্যই কী করো, পজ করে দেখবে, মানে তোমরা ইউটিউবে গিয়ে আমাদের চ্যানেল এডমিশন কম্পিটিশন যদি এডমিশন কম্পিটিশন লিখে সার্চ দাও, তাহলে ইনশাল্লাহ তোমরা আমাদের চ্যানেলটা অবশ্যই পাবে, এবং সেখানে এই ইংলিশের পার্টটা তোমরা বারবার পজ করে অবশ্যই দেখতে থাকবে, তাহলে তোমাদের বিষয়টা আরও কী হবে, ক্লিয়ারলি হবে। হয়তো বা একবার বা দুইবারে কমপ্লিট মানে ভালোভাবে বুঝতে নাও পারতে পারো, তাহলে অবশ্যই কী হবে, তৃতীয়বার বা চতুর্থবারে ইনশাল্লাহ তোমরা কিছুটা হলেও কী পাবে, ধারণা পাবে। এবং ইনশাল্লাহ তোমাদের কী করতে হবে, ইনশাল্লাহ অবশ্যই ভিডিওটা বন্ধুদের মাঝেও কী করতে হবে, শেয়ার করতে হবে, কারণ তোমরা এই ক্লাস থেকে কিছুটা হলেও উপকৃত হতেছো। অবশ্যই কী করতে হবে, অন্যদেরকেও উপকৃত করতে হবে। সো আমরা যাব আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্সের আরও কিছু পরিবর্তন দেখবো আমরা। এই পরিবর্তন থেকে আমরা এখন অন্য পরিবর্তনে এখন চলে যাব। সো অবশ্যই কী করবে, ভিডিওটা অবশ্যই শেয়ার করে বন্ধুদের মাঝে জানিয়ে দেবে। সো আমরা এখন আরও কিছু পরিবর্তন দেখবো এই থেকে। ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যদি আমরা আরও কিছু পরিবর্তন দেখি, উদাহরণ থেকে আমরা পরিবর্তনের স্ট্রাকচারগুলো জেনে নেব। তাহলে কী হবে, হি সেড মানে সে বলল, কী বললো, কমা অপারেশন হাউ চার্মিং, চার্মিং মানে সুন্দর, মানে অপরূপ সৌন্দর্য বোঝায়। হাউ চার্মিং দ্য সিনারি, ইজ। এখানে যদি এক্সক্লামেটরি সেন্টেন্সে হাউ বা হোয়াট যুক্ত অংশের আমরা কিভাবে, হাউ অথবা হোয়াট যুক্ত অংশের আমরা কিভাবে কি করব, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট কনভার্ট করব, সে সম্পর্কিত এখানে আমরা দেখব। সো ইনডিরেক্টে যদি আমরা কনভার্ট করতে চাই, অর্থাৎ হাউ বা হোয়াট যুক্ত অংশে যদি এক্সক্লামেটরি সেন্টেন্সের পরিবর্তন করতে চাই, তাহলে কি করতে হবে, অবশ্যই এখানেও এক্সক্লেম উইথ জয় অথবা এক্সক্লেম উইথ সরো এটা বসাতে হবে। সো আমরা কি করব, সেইটার পরিবর্তে যেহেতু এখানে হাউ চার্মিং দ্য সিনারি ইজ মানে চার্মিং মানে সিনারিটা মানে দৃশ্যটা কি অপরূপ সৌন্দর্য, এই কারণে এটা কি বুঝেছে, অবশ্যই আনন্দ একটা প্রকাশ পেয়েছে। আনন্দ প্রকাশ পেলে আমরা কি বলবো, এক্সক্লেম উইথ কি বসাবো, জয় বসাবো, এক্সক্লেম উইথ জয় বসালাম। তারপরে এখানে কমা পরিসন তুলি দিয়ে কি বসাতে হবে, অবশ্যই দ্যাট বসাতে হবে, এখানেও কি বসাতে হবে, দ্যাট বসাতে হবে। এবং দ্যাট বসানোর পর কি করতে হবে বন্ধুরা, অবশ্যই সাবজেক্ট বসাতে হবে। দ্যাটের পর অবশ্যই সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট কি আছে, দ্য চার্মিং, সাবজেক্ট কি আছে, দ্য চার্মিং আছে, দ্য সিনারি বসালাম। তারপরে কি সাবজেক্টের পর ভার্ব বসাতে হবে, ইজ। যদি পাস্ট রিপিটিং ভার্বটা পাস্ট টেন্সে থাকলে কি হবে, রিপিটেড স্পিচের পরিবর্তন ঘটবে। যদি রিপিটেড স্পিচটা কি আছে, প্রেজেন্ট আছে, ইজ আছে, তাহলে কি হবে, ওয়াজটা হবে। ইজ তাহলে কি হবে, ওয়াজ, তাহলে কি হবে, ওয়াজ। দ্য সাবজেক্ট তারপরে কি হবে, ভার্ব, তাহলে কি হবে, দ্য সিনারি ওয়াজ। তারপরে কি থাকবে, যে পরবর্তী অংশটা থাকবে, হাউ চার্মিং অংশটা থাকবে। তারপরে কি করতে হবে, সাবজেক্ট ভার্ব লেখার পর মানে হাউ চার্মিং দ্বারা কি বোঝানো হয়েছে, যদি দুঃখ, যদি হাউ চার্মিং বা সাবজেক্ট ভার্বের আগে যে অংশটা থাকবে, অর্থাৎ সাবজেক্ট ভার্বের আগে যে অংশটা থাকবে, যেমন হাউ চার্মিং, এখানে হাউ চার্মিং দ্বারা কি বোঝানো হয়েছে, এই পুরো সেন্টেন্সটা দ্বারা কি বোঝানো হয়েছে, যদি পুরো সেন্টেন্সটা দ্বারা আনন্দ বোঝায়, যদি আনন্দ বোঝায়, তাহলে ভেরি বসাতে হবে, সাবজেক্ট ভার্বের পর ভেরি বসাতে হবে। এবং যদি দুঃখ প্রকাশ পায়, তাহলে কি হবে, গ্রেট বসাতে হবে, গ্রেট বসাতে হবে। সো অবশ্যই যেহেতু এটা কি বোঝানো, অবশ্যই আনন্দ প্রকাশ পেয়েছে, এখানে সাবজেক্ট ভার্বের পর অবশ্যই ভেরি বসাবো, তারপরে যে অংশটা আছে সেই অংশটা লিখবো, অর্থাৎ হাউস চার্মিং। সো বন্ধুরা আশা করি কথা বুঝতে পেরেছো, তোমরা কিছুটা হলে কি পেয়েছো, ধারণা পেয়েছো। অবশ্যই কী করবে বন্ধুরা, অবশ্যই ভিডিওটা বন্ধুদের মাঝে কী করবে, শেয়ার করে অবশ্যই জানিয়ে দেবে। আশা করি তোমরা এই লেসনগুলো থেকে অনেকটা হলেও উপকৃত হতেছো। সো আমরা আরও কিছু উদাহরণ দেখবো, উদাহরণ থেকে আরও কিছু
এ সম্পর্কিত কি করব বিষয়টা আরও ক্লিয়ারলি ভাবে ধারণা নেব। সো বন্ধুরা এখানে দেখো, অর্থাৎ হাউ বা হোয়াট যুক্ত অংশের যদি আমরা কি করতে চাই, চেঞ্জ করতে চাই, তাহলে অবশ্যই কি করতে হবে, অনুরূপভাবে এক্সক্লেম উইথ জয় অর্থাৎ এক্সক্লেম উইথ সরো বসানোর পর কমা পরিসীমা তুলে দিয়ে দ্যাট বসাতে হবে এবং তারপরে অবশ্যই সাবজেক্ট ভার্ব বসাতে হবে এবং সাবজেক্ট বসালাম, তারপরে ভার্ব বসালাম এবং ভার্বটা কিন্তু পরিবর্তন হবে, প্রেজেন্ট থাকলে পাস্ট হবে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, এভাবে পরিবর্তন হবে। তাহলে ভার্বের পরিবর্তন করলাম, তারপরে যদি পুরো সেন্টেন্সটা যদি অর্থাৎ রিপোর্টেড স্পিচটা যদি কি বোঝায়, যদি দুঃখ বোঝায় তাহলে কি হবে, গ্রেট, গ্র্যান্ড, গ্রেট, GREAT গ্রেট বসবে এবং যদি আনন্দ বোঝায় তাহলে কি পাবে, ভেরি বসবে সাবজেক্ট ভার্বের পর, তারপরে যে বাকি অংশটা আছে সেই বাকি অংশটা আমরা কি করব, বসে দেবো। সো বন্ধুরা ইজি একটা খুব সহজ আমি মনে করি। সো বন্ধুরা অবশ্যই তোমরা কী করবে, ভিডিও অবশ্যই শেয়ার করে জানিয়ে দেবে। যদি আমরা একটা উদাহরণ দেখি তাহলে আরও বিষয়টা ক্লিয়ারলি হবে। যেমন হি সেড, সে বলল, কী হবে, হোয়াট এ ফুল আই অ্যাম। সো এই অংশটা যদি আমরা কি করতে চাই, যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্টে কনভার্ট করতে চাই তাহলে কি হবে, যদি আমরা ইনডিরেক্টে কনভার্ট করতে চাই তাহলে কি হবে, হি। যেমন হোয়াট এ ফুল আই অ্যাম, মানে ফুল মানে কি, বোকা, মানে তুমি কি বোকা হয়ে গেছো এটা বোঝানো হয়েছে, মানে বোকা, যেহেতু এখানে কি দুঃখ প্রকাশ পেয়েছে। বোকা একটা নেগেটিভ অর্থ বহন করে, যদি নেগেটিভ অর্থ বহন করে অবশ্যই সেটা দুঃখ প্রকাশ করবে এবং যদি সেটা পজিটিভ অর্থ বহন করে তাহলে কি হবে, অবশ্যই ভেরি হবে। যেহেতু এটা কি বোঝানো হয়েছে, নেগেটিভ অর্থ বহন করছে, এই কারণে আমাদের কি করতে হবে, অবশ্যই এখানে কি হয়েছে যে সেইডের পরিবর্তে আমাদের কি বসাতে হবে, এক্সক্লেম। এক্সক্লেম, CLI, এক্সক্লেম, হি এক্সক্লেম কি হবে, উইথ, হি এক্সক্লেম উইথ কি বোঝানো হয়েছে বন্ধুরা, এখানে কিন্তু দুঃখ প্রকাশ পেয়েছে, এখানে দুঃখ প্রকাশ করলে তাহলে কি হবে, সরো, SORROW, সরো। তারপর কি হয়েছে, কমা পরিসীমা তুলে দিয়ে আমাদের দ্যাট বসাতে হবে, দ্যাট বসানোর পর আমাদের কি করতে হবে, যেহেতু সাবজেক্ট তারপরে ভার্ব বসাতে হবে, যেহেতু সাবজেক্ট হচ্ছে আইকে কার ধরে, আমরা যদি ফার্স্ট পারসন সবসময় সাবজেক্টকে ধরে, তাহলে আই এখানে কি আছে, সিঙ্গুলার ফর্ম এবং হিও এখানে সিঙ্গুলার ফর্ম, এখানে হি এর কোনো পরিবর্তন হবে না, তাহলে কি হবে, হিয়ে এবং এমটা কি হবে, হি ওয়াজে কনভার্ট হবে, তাহলে কি হবে, হি ওয়াজ, তারপর কি হবে, অর্থাৎ যেহেতু এখানে কি বোঝানো হয়েছে, হোয়াট এ ফুল, মানে এখানে একটা নেগেটিভ অর্থ বহন করেছে, এই কারণে সাবজেক্ট ভার্বের পর গ্রেট বসানো হবে, তারপরে কি হবে, যে বাকি অংশটা আছে অর্থাৎ হোয়াট এ ফুল, FWL। সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো, এই লেসনটা থেকে তোমরা কি পেরেছো, কিছুটা হলেও কি পেয়েছো, ধারণা পেয়েছো। সো বন্ধুরা আশা করি অবশ্যই কি করতে হয়, অবশ্যই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দেবে। সো বন্ধুরা এখানে কি হবে না, হোয়াটটা হবে না, হোয়াটটা অবশ্যই হবে না, হাউ হোয়াট এটা হবে না। সো বন্ধুরা অর্থাৎ আমরা গত ক্লাসে হাউটে বসে দিলাম, কিন্তু হাউটে অবশ্যই হবে না, মানে হাউ হোয়াটটা এটা হবে না, শুধুমাত্র চার্মিং হবে, এবং ভেরি চার্মিং, গ্রেট এ ফুল, হাউ হোয়াটটা হবে না, হাউ হোয়াট বাদে বাকি অংশটা বসবে। সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো, এই নিয়মটা আমাদের চলে গেল। এখন আমরা আরেকটা নিয়ম দেখে এই লেসন থেকে বাদ দেব, এই লেসনটা থেকে আমরা এই লেসনটা কাট করব এবং পরবর্তী লেসনে যে এক্সক্লামেটরি সেন্টেন্স বাকি অংশগুলো থাকবে সেই অংশগুলো সহ আমরা কিছু কি দেখব, প্যাসেজ নেশনের অংশ দেখব। সো বন্ধুরা আমাদের লাস্ট টপিক এই ভিডিও লেসনের লাস্ট টপিক আমরা দেখব, অর্থাৎ গুড মর্নিং, গুড বাই এসব সেন্টেন্সের আমরা কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করে কনভার্ট করতে চাই সে সম্পর্কে আমরা দেখব। যেমন আমরা একটা উদাহরণ থেকে এসব ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারবো। যেমন হি সেইড, যেমন আমরা একটা উদাহরণ দেখব, হি সেইড টু মি, সে আমাকে বলল, কি বলল, গুড মর্নিং, কমা অপারেশন দিলাম, তারপরে কি দিলাম, গুড মর্নিং। সে আমাকে কি বললো, গুড মর্নিং, সে আমাকে কি বললো, গুড মর্নিং, মানে সুপ্রভাত জানালো। সো বন্ধুরা এটাকে